শকুন্তলা নদীর পাড় দিয়ে দৌড়ে যাচ্ছে, যেখানে অনেক জেলেরা মিলে মাছ ধরছিল। সেখানে একজন জেলে বড় একটা মাছ ধরে, যেই মাছটা শকুন্তলার আংটি খেয়ে ফেলেছিল। জেলে যেই মাছটার পেট কাটে, তখনই মাছের পেট থেকে একটা আংটি জেলের হাতে এসে পড়ে। জেলে দেখে এটা তো সোনার আংটি, তাই সে আংটিটা বিক্রি করতে একজন সোনারের কাছে আসে। তবে সোনার আংটি দেখেই বুঝতে পারে এটা রাজার আংটি। সে ভাবে জেলে নিশ্চয়ই এই আংটিটা চুরি করেছে, তাই সে সৈন্যদের ডেকে জেলেকে বন্দি করতে বলে। জেলেকে বন্দি করে রাজার সামনে আনা হলে মন্ত্রী বলে, মহারাজ, এই জেলে আপনার রাজমুদ্রিকা চুরি করেছে। তখন জেলে বলে, এটা আমি চুরি করিনি, মাছ কাটার সময় মাছের পেট থেকে আংটিটা পেয়েছি। আমি যদি জানতাম এটা আপনার আংটি, তাহলে আগেই আংটিটা এনে আপনাকে দিতাম। রাজা যখন আংটিটা দেখে, তখন ধীরে ধীরে তার শকুন্তলার কথা মনে পড়তে থাকে। দুষ্যন্তের মনে পড়ে সে শকুন্তলাকে ভালোবেসে তার সাথে গন্ধর্ব বিবাহ করেছে। সবকিছু আবার মনে পড়ে যাওয়ায় রাজা দরবারে উপস্থিত সবাইকে বলে, আজ যে মেয়েটা এসেছিল সে সত্যিই আমার স্ত্রী। সে এই রাজ্যের মহারানী, যার সাথে আমি গন্ধর্ব বিয়েও করেছি। না জানি আমি কিভাবে সব কথা ভুলে গিয়েছিলাম।